গুড আফটারনুন অ্যাকচুয়ালি গুড আফটারনুন না, গুড মর্নিং। আমি সকালবেলা চলে এসেছি আজকে ওয়াটার পার্কে। তো সবাই কেমন আছো? আমি আশা করছি সবাই ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি কতটা পরিমাণে এক্সাইটেড। হ্যাঁ, আমি এক্সাইটেড বিকজ আমি ওয়াটার পার্কে এসেছি। ওয়াটার পার্কে আসছি আর জলে যাবো না, এটা হতে পারে না। এটা আমার সাথে তো হতেই পারে না, কারণ আমি আর জলের মধ্যে একটা আহ্লাদদায়ক কম্বিনেশনস আছে। মানে জলে যাওয়ার পরেই আমি খালি জলে কোথা থেকে জল বেরোবে, কোথা থেকে জলে যাওয়া যাবে সেইটা দেখছিলাম। তো এতটা এক্সাইটমেন্ট আমার ফেসে, এই রিয়াকশানই বোঝা যাচ্ছে আমি কতটা পরিমাণে এক্সাইটেড। হ্যাঁ, সকালবেলা 10টার সময় আমি জলে নেমেছিলাম। কটার সময় জল থেকে উঠেছি আমি পরে জানাচ্ছি। যেই এই ওয়াটার পার্কে আমার অনেক দিন ধরে আসার প্ল্যান, প্রোগ্রাম, ইচ্ছে সব কিছু ছিল, বাট আসা হয়ে উঠছিল না। কেন আসা হয়ে উঠছিল না? বিকজ আমার যে পার্টনারগুলো ছিল, অফিসের যারা কলিগরা আসার কথা ছিল, তাদের আর সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি অনেক দিন পর প্ল্যান করার পরে ফাইনালি একটা ডেট ফিক্স করা হচ্ছে, যেটা সানডেতে। আমি বেসিক্যালি সানডেতে বাড়ি চলে যাই, যার জন্যই আমার যাওয়া হয়ে উঠছিল না। তো এই সানডেটা আমি বাড়ি গেছিলাম না, শুধুমাত্র এই ওয়াটার পার্কে আসবো বলে। হ্যাঁ, আর আমি এই জলের ওয়াটার পার্কে বেসিক্যালি ফার্স্ট টাইম আমি এসেছি এখানে। তো অবভিয়াসলি আমার পুরো জায়গাটা একটু এক্সপ্লোর করতে টাইম লাগবে। তো সবাইকে আমি দেখাবো। এটা আমি শুধুমাত্র মানে সুইমিং পুলটা যেটা ছিল সেটাই আমি শুধুমাত্র দেখাচ্ছি। আসছে আসছে, জল আসছে, ইয়েস! হ্যাঁ, জলগুলো পড়লে পরেও যে মানে ওই হয় না, বাচ্চারা যেরকম খুশি হয়ে যায় আমিও খুশি হয়ে যাই। অবভিয়াসলি আমি বাচ্চাদের মধ্যেই পড়ি, ওই জন্যই খুশি হয়ে যাই। ছোটো ছোটো বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছিলো, যেরকম যতটা ছোটো ছোটো বাচ্চাগুলো খুশি হচ্ছিলো, সেম খুশিটা আমিও হচ্ছিলাম। তো এর ওপরে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে ওই পাহাড় থেকে যেরকম ওয়াটারফলসগুলো জল পড়ে সেরকম একটা জল পড়ছিল। যাবো, আমরা সবটাই ঘুরে দেখাবো। আমি একটা একটা করে দেখাই, তাহলে সুবিধা হবে। এই যে আমি দৌড় মেরে চলে যাচ্ছিলাম ওই ওয়াটারফলসগুলো দেখাবো বলে, কিন্তু ওয়াটারফলসগুলো আমি যেই টাইমে ঢুকেছি সেই টাইমে জাস্ট স্টার্ট হচ্ছে। তো ওই জন্য একটু একটু করে দেখানোটাই বেটার, কারণ ওয়াটারফলসটা একবার করে অফ করছিল, একবার করে অন করছিল, কারণ জলটা আই গেস মানে বেশি যাতে না বেরিয়ে যায় তার জন্য হয়তো এটা করে। আই ডোন্ট নো, আমি বলতে পারবো না। কিন্তু কখনো কখনো এটা বন্ধ হচ্ছিলো, কখনো কখনো এটা স্টার্ট হচ্ছিলো। তো এটা হচ্ছে ওয়াটারফলসেরও নিচে যেটা সুইমিং পুলটা ছিল, ওপরটা হচ্ছে ওয়াটারফলস, আমি নিচটাতেও দিয়েছিলাম। ড্যাম নাইস, সিরিয়াসলি মানে এটা ছিল একটা সবথেকে বিগেস্ট রোলার কোস্টার। মানে আমি যতটা ভয় পেয়েছিলাম আর তার থেকেও বেশি আমি টানেলে গিয়ে ভয় পেয়েছি। সিরিয়াসলি এটা ভীষণ ভয় লেগেছে আমার। ফার্স্টে গিয়ে এতটা বড় একটা টানেল আমি এক্সপেকটেশন করিনি, এবং হয় না মানে মানুষ হঠাৎ করে শরীরে এত বড় ঝাঁকুনিটা মেনে নিতে। আচ্ছা, এটা ছিল হচ্ছে কি রেনবো ডান্স এরিয়া। এটা অ্যাকচুয়ালি ওই হয় না বৃষ্টি পড়লে পরে যেরকম হয় সেই জিনিসটা। আর এটা অ্যাকচুয়ালি গান পাশে থেকে বক্স বাজানো ছিল, তো ওটা ডান্সিং এরিয়া ছিল, পুরোটাই ডান্সিং এরিয়া। আমি যখন বেসিক্যালি গিয়েছিলাম তখন না ফাঁকা ছিল, মানে অনেকটাই ফাঁকা ছিল। মানে আমি যখন ওপেনিং টাইমিং ওই 9:30 10টা সেই টাইমে একদম জাস্ট গিয়ে লাফিয়ে পড়েছি জলে, তো ওই জন্য অনেকটা ফাঁকা পেয়েছিলাম। যখনই টাইমটা একটুখানি বাড়ছিল আমি বুঝতেই পারছিলাম যে টাইম বাড়ার সাথে সাথে অনেকটা ভিড় বাড়ছিল, ক্রাউড প্রচণ্ড পরিমাণে ছিল। অবভিয়াসলি সানডে ছুটির দিন, সবাই ছুটি পেলে পরে সবাই আসে, বাট প্রচণ্ড ভিড়ে, ওই ঠিক ভিড়ে আমার একদম পছন্দ হয় না। ওই জন্য আমি যেই খালি টাইমে, ফাঁকা টাইমের মধ্যে যে এনজয়মেন্টটা করে নিয়েছি সেটা আমার কাছে অনেকটা বড় ম্যাটার করে। কারণ ওই ফাঁকার মধ্যে ওই বলে না গোল মেরে দিয়েছি, ফাঁকার মধ্যে গোল মেরে দিয়েছি, এরকম একটা ব্যাপার। তো খুব মজা করেছি। আমার মুখ দেখে, আমার ফেস দেখেই বোঝা যাচ্ছে। পরের দিন দেখে সবাই অবভিয়াসলি আমাকে এটাও জিজ্ঞাসা করেছে আমি দীঘা না পুরী থেকে ঘুরে এসেছি। যাই হোক, দীঘা পুরী হয়নি, দীঘা পুরীর সাবস্টিটিউট ওয়াটার পার্ক হয়েছে। তো এইবার আমি যাচ্ছি এবার
ওয়াটারফলসের দিকে। চলো সবাই মিলে যাওয়া যাক, ওয়াটারফলসটা আমি সবাইকে দেখাবো। কিন্তু ওয়াটারফলসে যাওয়ার আগে রাস্তাতে 2-3 বার আমি বসে পড়েছি, কারণ জায়গাটা সিঁড়িতে অলওয়েজ জল পড়ছে, তো স্লিপারি, তো অবভিয়াসলি একটু সাবধানে প্রত্যেকটা স্টেপ ফেলতে হচ্ছিলো, কারণ আমরা প্রত্যেকে খালি পায়ে, যে স্লিপারি জায়গা, পড়ে গেলে হাত পা ভাঙলে আবার দেখতে হবে না কিছু দিনের জন্য, আবার অফিস যাওয়া বন্ধ। ওই জন্য আস্তে ধীরে 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 করতে করতে আমরা এবার ফাইনালি ওয়াটারফলসের দিকে চলে গেছি। তো ওয়াটারফলসে সবাই দেখতে পাচ্ছ, মানে মানুষ নিচে वाटरफॉल्स से एंजॉय करे। इरा खारा कहाँ से आते हैं ये लोग? ये तो ऊपर में बंदर की तरह बैठे हुए हैं, ऐसा लग रहा है बंदर जैसे छलांग लगाएंगे ना अभी पानी में, वैसे बैठे हैं। যাই হোক ওরকম করে আর কি ওয়াটারফলসে মানে বেশিরভাগ মানুষজনই ওয়াটারফলসের মধ্যে, আমি জানি না কেন ওখানে ভিড় করছিল, কিন্তু আমার ওই কিছুক্ষণের দেখা ওয়াটারফলসে আমি মানে এনাফ আই এম স্যাটিসফাইড উইথ দ্যাট, কি যে না কিছুক্ষণের জন্য ওয়াটারফলসটাও আমি এনজয় করতে পেরেছি। মানে ওয়াটার পার্কে ওয়াটারফলস ক্রিয়েট করা, ইটস আ ভেরি মানে গুড আইডিয়া অ্যাকচুয়ালি, কারণ আমাদের কাছে এটা এখানে হচ্ছে কি ফিট ওয়াইজ ভাগ করা ছিল, মানে 5 ফিট 4 ফিট 6 ফিট 8 ফিট এরকম ভাগ করা আছে, মানে যার যতটা আয়ত্ত, যার যতটা দরকার সে ততটা গভীরে যেতে পারবে। এবার আমার যতটা আমার হাইট, আমি সেই ক্যাপাবিলিটি অনুযায়ী যাব। এটা আর হচ্ছে আর একটা সাইডে, এটা হচ্ছে গিয়ে ফর অনলি কিডস, মানে আমরাও তো কিডসের মধ্যেই পড়ি, এটা খুব কিডসের মধ্যে আমাদের মতনও কত বড় বড় কিডস পড়ে। এটা হচ্ছে কিডস, অ্যাকচুয়ালি সাইজ কিডসের এরকম হওয়া উচিত, কিন্তু যারা ভিডিও করছি আমরা হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে বড় সাইজের কিডস, মানে এই কিডসরাও হচ্ছে কি ওই পার্কে যেতে পারে, অ্যালাউড। তো আমরাও চলে গেছিলাম আবার ওইখানে স্লিপ চড়তে। এটা হচ্ছে গিয়ে সেই স্লিপের এরিয়াটা, সেই স্লিপে চড়বো এবার আমরা সবাই। তো স্লিপটা দেখতে পাচ্ছ, তো ওখান থেকে স্লিপে করে আমরা নেমে গেছি, জলের মধ্যে আমি নেমে গেছি। এইবার আমি চলে যাব পরের ওপরে স্লিপটা চড়তে। তো তার জন্য এবার রাস্তা খুঁজে পাচ্ছি। রাস্তা কেন খুঁজে পাচ্ছি না? রাস্তা খুঁজে না পাওয়ার কারণটা এটা যে আমি তো বুঝতে পারিনি যে এখান থেকে নেমে গেলে আর সিঁড়ি নেই। সিঁড়িটা নেই মানে নেই, আমি চারিদিক থেকে ঘুরে ফেললাম, ওখান দিয়ে কোনো সিঁড়ি নেই, আবার গিয়ে লাইন দিতে হবে, লাইন দিয়ে আবার ঢুকতে হবে। এটা মানুষ তো ভুল একবারই করে, ন্যাড়া বেলতলা একবারই যায়, সেই রকমই আমিও বেলতলা একবারই গিয়েছিলাম, ওয়াটার পার্কেও আমি একবারই গেছি। ভুলবশত আমি ছোটো স্লিপ দিয়ে নেমে গেছি, নামার পরে রাস্তা খুঁজে পাইনি, পরে আবার লাইন দিয়েছি, লাইন দেওয়ার পরে আবার আমি এন্টার করেছি। তারপরে বুঝতে পেরেছি এবার আমি সবথেকে বড় স্লিপটা না চললে পরে এবার আর হবে না, তাহলে আমি ছোটো স্লিপগুলো আর চড়তে মানে চড়ার কোনো মানে হবে না, ওই জন্য বড়ো স্লিপটা চড়তে হবে। তো একটা সাইড করে দেখতে দেখতে সবাই আমাকে বলছিল ওখানে রাস্তা নেই, তবুও ওই যে নিজের ওপর ওভার কনফিডেন্স হয়ে গেলে মানুষের যেটা হয় সেটা আমার হয়েছিল, ওভার কনফিডেন্সে আমি ঘুরে বেড়াচ্ছি, হ্যাঁ রাস্তা আছেই, মানে রাস্তা না থেকে যাবে কোথায়। তারপরে গিয়ে দেখলাম রাস্তা তো কোথায়, আর একটা ছোটো স্লিপে গিয়ে আটকে গেছিলাম। যাই হোক ওখান থেকে গিয়ে আবার সেকেন্ড টাইম আবার লাইন দিয়ে আবার হচ্ছে গিয়ে চড়বো। তার আগে একটা যখন পড়েই গেছি ছোটো স্লিপে, একদম ধরা খেয়েই গেছি, তখন আর একটা ছোটো স্লিপই চড়ে দেখা যায়। এই যে সাইজ কিডসের সাইজ, প্রথমেরটা যেটা নেমেছে ওটা কিডসের সাইজ, এটা হচ্ছে বড় কিডসের সাইজ, বড় কিডসও পড়েছে, যেটা মানে পা আর মাথা সমেত নামতে নামতে পুরো স্লিপটা কমপ্লিট হয়ে যাচ্ছিলো, ফিল হচ্ছিল। যাই হোক এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা কিডসেরই জন্য, বড় সেরকম কোনো এখানে রাইডস নেই। তো এইটা একটা নামার পরে আবার লাইন দিতে আমাদের যেতে হয়েছে, এবং সেকেন্ড লাইন দেওয়ার পরে আমার যখন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে ওটা একবারেই আমাকে উঠতে হবে, তো তারপরে আমি আর দ্বিতীয়বার ভুল করিনি। দ্বিতীয়বার লাইন দেওয়ার পরে আমি আবার ওটার ভেতরে ঢুকেছি। ভেতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি আবার সেকেন্ড টাইম আমি ঢুকে গেছি সবার সাথে, আবার মানে এবার সবাইকে বলতে বলতে ঢুকেছি যে আমার মতো যারা বড় রয়েছে তারাও যাতে ওই ভুলটা না করে, ছোটো স্লিপে না চড়ে, ওই জন্য সবাইকে নিয়ে বড় স্লিপে গেছি আমি। তো বড় স্লিপে চড়ার সময় আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি আটকে গেছি। আমি যেই প্যান্টটা পরে গেছি, আমার কি ভুল প্যান্ট পরা হয়েছে, না আমার কাপড়টা কি আটকানো প্যান্টের মতো, না কাকারা জলের মধ্যে একটু সাবান কম মেশাতে ভুলে গেছে, কোনটা আমি বুঝতে পারলাম না, কিন্তু আমি আটকে গেছি। কিন্তু তারপরে নামার পরে বুঝতে পারলাম শুধু আমি নই, আমার মতো বহু লোক ওখানে আটকে গেছি। আমার পরে 3 জন যারা নেমেছে,
তিনজনই ওরা আটকে গেছে, সবাই পদু দিয়ে ঠেলতে 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 জল সমেত নিজের বডিটাকে নিজে নামিয়ে এসছে। আমি সবাইকে দেখাবো, দেখো এই যে ঠিক এইভাবে সেম রিয়াকশানে আমিও নেমেছিলাম। খালি আমার এরিয়াতে আমি একটা জিনিস নোটিস করলাম, যেগুলো মোটামুটি বড়োদের রাইডসগুলো রয়েছে, বড় বড় অন্তত স্লিপসগুলো রয়েছে, ওয়াটার রাইডসগুলো রয়েছে, সেগুলো মোটামুটি বন্ধই করা। তো ওইগুলো যেহেতু বন্ধ করা রয়েছে, সেগুলো না চড়তে পেরে আমি ডিমোটিভেট হয়ে এই জলের কাছে চলে এসেছি। জানি আবার এখান থেকে একটা জল পড়বে, পাঁচ করে জল পড়বে, ওই জন্য আমি এখানে ওয়েট করছি যাতে জলটা আসুক আসুক আসুক। এখানে জলটা ভরে গেলে পরে জলটা একটা সাইডে ড্রপ আউট করে, এবং ড্রপ আউট করলে পরে এখানটা অনেকটা বেশ 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 ভালো, জলটাই অনেকটা একবারে পড়ে। তো সেই জন্য আমি ওয়েট করছিলাম। মানে ও বলতে हैं ना सब्र का फल मीठा होता है, तो सब्र कीजिए तो सब्र का फल मीठा भी लगेगा। यहाँ पे मीठा नहीं है, मेरे को पानी पानी ठंडा ठंडा पानी पानी मिला है सब्र का फल। तो গরমের মধ্যে আমার কাছে ঠান্ডা জলটাই আমার কাছে অনেক অনেক বড় ব্যাপার। সো এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম, এই যে পড়ে গেছে আমার গায়ে, জলটা পড়ে গেছে, সবাই দেখতে পেলে আমি ভিডিওটা কি সুন্দর করে ক্যাপচার করেছি না। সো ব্লেসড আই এম। তো এবার এইখান থেকে বেরোনোর পরে ভিডিওটা নিজে করেছিলাম, তাই জন্য ওই ভিডিওটাতে আমি আমার রিয়াকশান দেখাতে পারিনি বলে আর একবার ক্যাপ করা হলো, কারণ আমি ওই ভিডিওটা নিজের হাতে করেছিলাম। এবার আমি আরেকজনকে ক্যামেরা দিয়ে এবার ভিডিওটার জন্য নিজে দাঁড়িয়ে পড়েছি, কারণ এবার জলটা আসার অপেক্ষা, কারণ জলটা আসলে পরে এবার আমার রিয়াকশানটা বোঝা যাবে যে আমি জলটা পড়লে ঠিক কতটা পরিমাণে আমি খুশি হই, দেখাবো সবাইকে যে আমি জলের জন্য ওয়েট করছি, জলটা কখন পড়বে, জলটা কখন ভরবে, ভরা কমপ্লিট হলো কি না, হচ্ছে কি না। গরমের বড্ড গরম, রোদের মধ্যে এরকম ডাকফাটা রোদের মধ্যে প্রচণ্ড গরমের ওয়েদারে আমাদের এই প্ল্যানটা করা হয়েছিল। সো আমি অবভিয়াসলি জলের জন্য অপেক্ষা করছি। এবার জলটা ভরে গেলে পরে আমার গায়ে পড়বে, তো আমি তোমাদের সবাইকে দেখাতে পারবো যে আমার ঠিক রিয়াকশানটা কতটা মানে প্রাইসলেস ছিল। মানে আমি নিজেই নিজেকে দেখে অবসেসড হয়ে যাই, ফাইনালি জল পড়েছে। এবার দেখে বোঝা যাচ্ছে আমি কতটা খুশি আমি জলটা পেয়ে, কতটা পরিমাণে খুশি হতে পারে মানুষ। ঠিক আছে, এই রাইডসগুলো বন্ধ ছিল, আমি দেখাতে চাই। এই ইয়েলো কালারের রাইডসটাও বন্ধ ছিল, গ্রিন কালারের রাইডসটাও বন্ধ ছিল। মানে মোটামুটি বড়দের জন্য যেই রাইডসগুলো রয়েছে সেই দুটো রাইডসই বন্ধ ছিল। তাই জন্য ওই জল নিয়ে খেলা করছি, কারণ রাইডস যখন বন্ধ দিয়েছে তাহলে তো কিছু একটা করে তো টাইমটা কাটাতে হবে, জলের থেকে তো বেরোবো না, এটা হচ্ছে গিয়ে একদম মেন মোদ্দা কথা। তো জলে থেকেই আনন্দ করাটাই বেটার। তো এই জলে থেকেই আনন্দ করছি আমি। তো জলে এইটুকুনো জলের মধ্যেও আমরা মানে লাফালাফি ঝাপাঝাপি, এবং শুধু আমি নই, আমি তখন বুঝতে পারলাম যে শুধু এখানে হয়তো জলে লাফালাফি ঝাপাঝাপি আমি একা করছি না, প্রত্যেকটা বড় বড় মানুষও এখানে এসে এই বাচ্চাদের সাথে খেলতে খেলতে নিজেদেরকেও বাচ্চা ফিল করে, এবং এই ফিলটা করা দরকার। কখনো কখনো নিজেদেরকে বাচ্চা ফিল করাটা উচিত, এটা আমিও মনে করি। তো এইটুকুনো জলে মানে আমি ডুবে যাওয়ার চান্সেসটা মনে হয় বেশি খুঁজে পাচ্ছিলাম, কারণ জানি না এইটুকুনো জলের মধ্যে এত স্রোত আসছিল কোথা থেকে, মানে বুঝতে পারছিলাম না ঠিক। কিন্তু আমি চেষ্টা করেছি নিজেকে বাঁচিয়ে রাখার এবং নিজেকে সুস্থ রাখার, কারণ এই গরমের মধ্যে আমার খালি চুল শুকিয়ে যাচ্ছিলো এবং মাথা গরম হয়ে যাচ্ছিলো, যার জন্য আমি 14 বার করে নিজের চুলটাকে ভেজাচ্ছিলাম এবং মাথাটাকে ঠান্ডা রাখছিলাম, কারণ মাথাটা ঠান্ডা না হলে মাথাটা যদি গরম হয়ে যায় তাহলে ব্লাস্ট করবে ওটা। তো ওই জন্য জল, আর এইখানে আমি এত জল খেয়েছি, এত নাকে জল ঢুকেছে কি আর বলি। এখানে লাফালাফি করার পরে আমি চলে গেছিলাম নেক্সট রাইডেও আমি ক্যামেরাটা অন করেছিলাম, ওই ওপরটা একটুখানি এসছে, তারপর আবার জল লেগে ওটা বন্ধ হয়ে গেছিলো। তারপরে আমি জলে চলে এসেছিলাম, জলে একটুখানি গভীর জলে চলে এসেছিলাম, কারণ মনে হয়েছিল এবার একটুখানি গভীরে যাওয়া উচিত জলে। তো ওই জন্য অনেকটা ফিট গভীরে যাওয়ার চেষ্টা করেছি, জানি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড, তার মধ্যে এত ভিড় ঠেলে যাওয়ার কোনো মানে হয় না, বাট তাও চেষ্টা করেছি একটুখানি নিজেকে ওর মাঝখানেও একটু নিয়ে যাওয়ার। খুঁজে পেয়েছি নিজের জন্য একটু ফাঁকা জায়গা, যার জায়গায় আমি
নিজের সাথে টাইম কাটাচ্ছিলাম এবং নিজের মাথাটাকে ঠান্ডা রাখছিলাম। নিজের মাথাটাকে ঠান্ডা রাখাটা খুব ইম্পর্টেন্ট। ওই জন্য জল দিয়ে নিজের মাথাটাকে নিজে ঠান্ডা করতে করতে ওই এরিয়াটাকে আমি একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করলাম, বিকজ ওই এরিয়াটাতে প্রচণ্ড বেশি ক্রাউড ছিল, যার জন্য আমি অন্য আর একটা সাইডে টানেল টাইপের ছিল যেখানেও জল ছিল, ওখানে মানুষজন একটু কম নেমেছে, বাচ্চারা বেশি, কারণ ওখানে জলের ইয়েটা কম ছিল, হাইটটা কম ছিল বলে ওখানে সব বাচ্চারা বেশি ছিল, বড়রা কম ছিল। তবুও ছিল মোটামুটি এই টানেলটা মোটামুটি জল পরিষ্কারও বেশ মনে হচ্ছিল, কারণ যেখানে মানুষ বেশি অবভিয়াসলি সেখানে জলটা একটু নোংরা হওয়ারটা চান্সেসটা খুবই হাই। তো ওই জন্য এই জলটা একটুখানি গরম হয়ে গেছিলো, বেসিক্যালি রোদে থাকতে থাকতে জলটা এত গরম হয়ে যায়, তো এই জলটাও গরম হয়ে গেছিলো। এবং তারপরে আমি জল থেকে উঠে এসে নিজেকে একটুখানি ফ্রেশ করে নিলাম, কারণ এবার একটুখানি ভালো জলে নিজেকে ধুয়ে নেওয়াটা খুব দরকার এতক্ষণ জলে লাফালাফি করার পরে। তো তারপরে আমি চলে গেছিলাম একটুখানি আমাদের ড্রাই পার্কে। বেসিক্যালি ড্রাই পার্কে যাওয়াটার কারণ হচ্ছে কি, আমি যখন এসছি তখন একবারে ড্রাই পার্কটা ঘুরে যাওয়াটা দরকার, কারণ কোনো তো সময় ওরকম করে হুটনট আসা হয়, এই জন্যেই এই ভিউটা এনজয় করতে করতে টয় ট্রেন এনজয় করে আমি পুরোটা এরিয়া ঘুরে চলে এলাম। আমাদের সেদিনকের ওয়াটার পার্ক জার্নিটা খুব ভালো ছিল, এবং সেদিনকে লাঞ্চে আমরা পিৎজা অ্যান্ড কোক নিয়েছিলাম। পিৎজা কোকের সাথে আমি মিষ্টি অবভিয়াসলি প্রেফার করব, তার জন্য আমি নিয়েছিলাম ব্রাউনি অ্যান্ড ইটস আ চকোলাভা কেক। তো চকোলাভা কেক খেয়ে মিষ্টিভাবে আমার এই দিনটা সব থেকে বেস্ট কেটেছিল সানডেটা। তো আশা করছি আবার সবার সাথে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, অ্যান্ড সবাই ভালো থাকবে। অ্যান্ড চকলেটটা দেখে সত্যিই সবাই বলবে ইয়ামি লাগছে না দেখতে। চলো টাটা, বাই, টেক কেয়ার।